আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, তুমি কঠিন বিপদের সময় তুমি যদি তোমার কাছে কাউকে যদি না পাও, পৃথিবীর সকল মানুষ তোমাকে ঘৃণা করতেছে, কিন্তু তুমি হকের পথে আসো, তুমি সরল সঠিক পথে আসো। পৃথিবীর সকল মানুষ যদি তোমাকে ঘৃণা করে, আমি আল্লাহ বললাম সকল মানুষ দূরে চলে গেলেও যা, কিন্তু আমি আল্লাহ তোমার সঙ্গে থাকি। জোরে বলি সুবহানাল্লাহ। ধৈর্যের পরিচয় দিয়েছেন আমার নবী মুহাম্মদুর। তারপরে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন ইমাম হাসান এবং হুসাইন। কথা বলেন ঠিক কিনা? কেমন ধৈর্যের পরীক্ষা! পানি পানি কইরা কইরা জীবন দিল কারবালার ময়দান। শেষ পর্যন্ত পানি তো পাইলই, কিন্তু না, পানি খায় নাই। পানি খাইলে আহলে বায়তের বাকি সদস্যদের প্রতি কি হবে? অন্যায় হবে, জুলুম হবে। কারণ যারা পানির অভাবে যাদের জীবনটা বিলীন করে দিয়েছে, আজকে পানি আমার হাতের মুঠো, আমি পানি কিভাবে খাই? এটা হতে পারে না। তাহলে যেই হাসান এবং হুসাইন ধৈর্যের পরীক্ষা দিয়ে জীবন থেকে বলেছেন কি, কারবালার ময়দানে আমার নবীর আদরের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যাওয়ার পরে নামাজ রক্ত হয়েছে। এজিদের কাফেররা ছিল, এজিদের বাহিনীরা ছিল, এজিদের বাহিনীর নামাজ পড়েছে। ইমাম হুসাইন তাদের সঙ্গে নামাজ পড়েন নাই। কারণ হলো কি? তারা হলো বেঈমান, তারা হলো মুনাফিক। কারণ এজিদের সঙ্গে নামাজ পড়লে আমার রাসূল খুশি হবে না। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের নামাজ নিজে পড়েছেন, তারপরও এজিদ বাহিনীর সঙ্গে জামাতের সাথে নামাজ পড়েন নাই। যদি বলি সুবহানাল্লাহ। কি বুঝলেন? জামাতের কদর কি আমরাই বুঝি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বুঝলেন না? কারবালার ময়দানে এমন কোন ইতিহাসে দেখাইতে পারবেননি যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদ বাহিনীর সঙ্গে এক ওয়াক্ত নামাজ জামাতে পড়েছে? কেন পড়েন নাই? কারণ ইনি হলো মুনাফিক। আর মুনাফিককে স্থান হবে জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরের জায়গা। কথা কর ঠিক কিনা? আল্লাহ বলছেন কি, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালিল মিনান নার। আল্লাহ বলে নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিম্ন স্থানে অবস্থান করবে। সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। এই জন্য আমরা মুনাফিকের সাথে কোনো লেনদেনও করব না, তাদের সাথে কোনো কথাও বলবো না, তাদের সাথে আমাদের সালাম কালামও চলবে না। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক তো মুনাফিকই, মুনাফিকের স্থান হবে আল্লাহর জাহান্নামের সবচেয়ে নিম্ন স্থানে। আমার আল্লাহ সূরা তওবার মধ্যে বলছেন, মুনাফিকের কবরের পাশেও যাওয়া যাবে না, মুনাফিকের জানাজার মধ্যেও অংশগ্রহণ করা যাবে না। এটা ডাইরেক্ট কোরআনের কথা। মুনাফিক কারা এটা তো বুঝতে হবে নাকি? না আমার সাথে একটু মানে কথার অমিল হইলেই আমি মুনাফিক মনে করব না। মুনাফিক বিষয়টা কিন্তু অনেক জটিল একটা বিষয়, বুঝতে হবে। মুনাফিক হলো সাফ কথা যারা এজিদের সাথে রহমতুল্লাহি আলাইহি বলে। কথা বলেন ঠিক কিনা? লা শাক্কা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যারা এজিদকে, এই ইমাম হুসাইনের শাহাদাতের পিছনে যারা এজিদকে তার রহমতুল্লাহি আলাইহি বইলা এই কারবালার জায়গা থেকে এজিদকে বাঁচাইতে চায়, তারা নিঃসন্দেহে ওই এজিদের দালাল, এজিদের নাতি। কথা বলেন ঠিক কিনা? এরই হলো বর্তমান মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এজিদি মুসলমান, তারাও কিন্তু নামাজ পড়ছে, রোজা রাখছে, হজও করছে, যাকাতও দিছে, টুপিও পড়ছে, দাড়িও পড়ছে, কোরআনের হাফেজও হয়েছে, আবার ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরিও চালাইছে। আবার ওই তারা আবার বলে এজিদ রহমাতুল্লাহি আলাইহি জুরিবুলি নাউজুবিল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বাজান মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। সুবহানাল্লাহ। কয়বার দেখছেন? ৭৫ বার। কেমন ভাগ্যবান বান্দা! সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
আমি আপনি একবারও দেখতে পারি না, ওইরকম আমল করতে পারি না, বিদায় দেখতে পারি না। কিন্তু যে ব্যক্তি রাসূলের মহব্বত অন্তরে রাখে, যে ব্যক্তি প্রত্যেক দিন রাসূলের উপর দুরূদ শরীফ পড়ে ঘুমায়, মরণের আগে একবারের জন্য হলো আমার রাসূলের দিদার জীবিত অবস্থায় পাবে। সুবহানাল্লাহ। জালালউদ্দিন সৈয়দী আমার রাসূলকে কয়বার দেখছেন? ৭৫ বার। এরপরে ওনার তৃপ্তি মিলে না। কেমন রাসূল? জুরি বলি সুবহানাল্লাহ। জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি, এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, সুবহানাল্লাহ বলেন। নবীর শ্রেষ্ঠ সাহাবী, যিনি সদা সর্বদা আমার রাসূলের সঙ্গে ছিলেন। সুবহানাল্লাহ। কেমন আবু বকর সিদ্দিক, যিনি ইসলামের প্রথম খলিফা হয়েছেন। রাসূল যখন দুনিয়া থেকে চলে যাবেন, রাসূল অসুস্থ হয়েছিলেন, তারপরে আবু বকর সিদ্দিককে বলছে, আবু বকর সিদ্দিক, আমি রাসূল খুবই অসুস্থ, রাসূল নামাজের দাঁড়াইতে পারতেছে না। হযরত আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর যাও, তুমি আজকে নামাজের ইমামতি করো, আমি রাসূল দেখি। জিরে বলি সুবহানাল্লাহ। রাসূল হুজরা মুবারকে দেখছেন, দেখা যায় আবু বকর সিদ্দিক সকল সাহাবায়ে কেরামের ইমামের ইমামতি করছেন। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল বলেন, আজকে মনে হয় আজকে আমার মতো খুশি আর কেউ নাই। বলে কি খুশি? যে আমি যদি দুনিয়া থেকে চলেও যাই, আমি যদি দুনিয়া থেকে চলেও যাই, কিন্তু আমার নামাজ ঠিকই থাকবে। কথা বলেন ঠিক কিনা? কারণ রাসূল এটা থেকে খুশি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রবিউল আউয়ালের 12 তারিখে দুনিয়া থেকে বিদায় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এর আগে মাসের 4 দিন 4 সপ্তাহ পর্যন্ত রাসূল অসুস্থ ছিলেন। কয় সপ্তাহ? 4 সপ্তাহ। একদম মাসে এই রবিউল আউয়াল মাসের আগের মাসটা কি? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল আউয়াল, জমাদুল সানি, রজব, মুহররম, সফর, রবিউল আউয়াল। মুহররম, সফর, সফর মাসের, অর্থাৎ সফর মাসের শেষ বুধবারে আমার নবীজি সুস্থ হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে রবিউল আউয়াল মাস 12 তারিখ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাভাবিক জীবন আবার ফিরে এসেছে। তখন আবার রবিউল আউয়ালের 12 তারিখে রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। কিন্তু রাসূলের বিদায়টা আর আমাদের বিদায় কি এক? আজকেও তো একজন জানাজার নামাজ পড়ছি, পড়ি নাই? একজন ইমাম সাহেব হইছে আর আমরা বাকিরা সবাই মুসল্লি হইছি। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার নবীজির এই জানাজার নামাজের ইমামতি পৃথিবীর কোনো মৌলবী পড়ে নাই, পৃথিবীর কোনো সাহাবায়ে কেরামরা পড়ে নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে মৃত মানুষেরই জানাজা হয়, জীবিত মানুষের কোনো জানাজা হয় না। কথা কোন ঠিক কিনা? কোনো মৌলবী থাকলে আইয়েন যে আমার রাসূলের জানাজার নামাজ ইমাম সাহাবী পড়ছে, তাকে 1 লক্ষ টাকা পুরস্কার আমি দেব। কথা বলেন ঠিক কিনা? আসেন এমন কোন মৌলবী? নাই। কারণ হলো আমার রাসূল মরে নাই, আমার রাসূল পর্দা আড়াল করে জান্নাতুল বাগান সোনার মদিনায় শুয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? এখনো পর্যন্ত আমার রাসূল ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দানে সকল পয়গম্বর, সকল নবী, রাসূল, ওলি, আব্দাল, গাউস, কুতুব, পীর, মাশায়েখ, মুমিন, মুসলমান যারা আছে সমস্ত মানুষ তখন বলবে ইয়া নাফসি, আর আমার নবী বলবে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ওই রাসূলের কদর কি বুঝলেন? রাসূলকে আমগর মতো এই কথা বলা যাবে? আচ্ছা, আরেকটা কথা বলি। আমাদের আপনাদের সম্মানিত আলেমরা চলে এসেছেন, তারা কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। আপনারা লড়াচড়া করবেন না, বসছেন একদম আখিরে মুনাজাত কইরে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আর উঠাউঠি নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার তাবারক আছে আজকে? মাশাআল্লাহ দিল আছে, গুরু আছে, গুরু
আমার কাছে, আমি ছিলাম বাড়িতে, ছুটিতে ছিলাম, আমার কাছে ছাড়ছে ছবি, গরুর ছবি। আমি ওইটা কি? ওইটা তো মাহফিলের গরু। আমি মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, যারা আসবে তারা তো খায় তৃপ্তি পায়। কথা বলেন ঠিক কিনা? আমরা দুনিয়াতেও খাবো, কিয়ামতের দিনও খাবো, জান্নাতের বাগানও খাবো। কথা কোন ঠিক কিনা? রাসূলের পক্ষে থাকলে খাওয়া আছে না নাই? আর রাসূলের পক্ষে না থাকলে, ইমাম হাসান হুসেনের পক্ষে না থাকলে দুনিয়া তো নিরামিষ চলবে, আর জান্নাতের বাগানে তো আর স্বপ্ন দেখতো না। কথা কোন ঠিক কিনা? এটার কথা বায়াত দিলাম, এই জগতে নিরামিষ চলবে, মৃত্যুর পরে আর নিরামিষ চলবে না। কথা বলেন ঠিক কিনা? রাসূলের পক্ষে যারা থাকবে দুনিয়াতে সুখ, মৃত্যুর পরেও সুখ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করুক, সকলে বলে আমিন। ভাইরা আমার, যে কথাটা বলতেছিলাম শুনেন, আমার রাসূলকে আবু জাহেলের নাম শুনছেননি? আবু জাহেল একদিন আইসা আমার রাসূলকে অসম্মানী করবে, কারণ হে তো মনে করে রাসূল হের মতো নয়। কথা কোন ঠিক কিনা? আবু জাহেল কয়, মুহাম্মদ আমার ভাতিজা ছোট বলে কি, তুমি তো নবী দাবি করো নিজেকে, তাহলে আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর যদি দিতে পারো আমি এই মুহূর্তে তোমার কাছে কালিমা পড়ে মুসলমান হব। জোরে বলি সুবহানাল্লাহ। এটা মুখ দিয়া কইছি না, অন্তর দিয়া কই নাই। এটা সে মুখের কথা, একটা আছে মুখের কথা, আর একটা অন্তরের কথা। কথা বলেন ঠিক কিনা? মুখে মুখে যদি রাসূলকে ভালোবাসেন হবে না, অন্তর দিয়ে ভালোবাসার নাম ঈমান। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আবু জাহেল ডাক দিয়ে কয়, মুহাম্মদ ভাতিজা আমার, তুমি তো এলাকার মধ্যে খুব সুনাম কামাইতেছ, তুমি তো প্রশংসার পাত্র হতে যাচ্ছ, তুমি নিজেকে মনে করতেছ নবী, তোমার কাছে আল্লাহর কালাম ওহী আসে। তবে আমার একটা কথা, দুনিয়ার সবাই তোমাকে নবী বলো, আমার কোনো আপত্তি নাই। আমার প্রশ্নের জবাবটা যদি দিতে পারো, সঙ্গে সঙ্গে আমি তোমার কাছে কালিমা পড়ে তোমার দ্বীন গ্রহণ করব। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল বলছেন, কি এমন জিনিসটা তোমার কাছে দেখাইতাম? মুজিজা দেখাইতাম, এটা কি দুনিয়াতে দেখাবো না আসমানে দেখাবো? সুবহানাল্লাহ। এই শোনো, আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে যদি তুমি বলতে পারো, তাহলে আমি তোমার কাছে সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আচ্ছা, আমার মুষ্টির মধ্যে কি আছে পৃথিবীর কোনো মানুষ কইতে পারবো? সকল আলেমের মাথা যদি একসাথে যদি জমা করি, কইরা যদি বলি, বলেন তো আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে, জিন্দেগি থেকে বলা সম্ভব না। কিন্তু আমার রাসূলের কাছে যখন আবু জাহেল কাছে যাওয়ার পরে বলতেছে, মুহাম্মদ ভাতিজা আমার, তুমি বলো আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে। নবী বলতেছে, এই আমার চাচা শুনেন, আপনার হাতে কি আছে এটা কি আমার জবান দিয়া বলবো, নাকি আপনার হাতের মুষ্টির মধ্যে যে জিনিসটা আছে ওইটা বললেই হবে? কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ কইতেন না জোরে? আর একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ? আও আমার রাসূলের মুজিজা আছে না নাই? একটা দুইটা মুজিজা না, হাদিসের মধ্যে পাইছি আমার রাসূলের মুজিজা হলো 3000। জোরে বলি সুবহানাল্লাহ। কোন কোন নবীর আমার আল্লাহ একটা মুজিজা দিয়েছে, কোন কোন নবীর দুইটা মুজিজা দিয়েছে, কোন কোন নবীর 5টা 10টা 15টা 20টার উপরে দেয় নাই। কিন্তু আমার নবীরে আমার আল্লাহ এত মুজিজা দিয়েছে, দিতে 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 3000 পর্যন্ত মুজিজা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। হাতের মুষ্টির মধ্যে কি আছে এটা বলা কিভাবে সম্ভব? আমার নবী কই, আরে দুনিয়ার সবাই আমারে বুঝলো, কিন্তু আমার ঘরের মানুষ বুঝলো না। দুঃখ কম কার কাছে? ঘরের লোকে যদি বেড়া কাটে, এই বেড়া কি টিকানি সম্ভব? পরের মানুষ ব্যথা দিত না, ব্যথা দিলে নিজের আপন মানুষই ব্যথা দেয়। কথা কন ঠিক কিনা? নিজের আপন মানুষ থেকে বাচ্চা থাকবেন, তাহলে জীবন ধন্য হবে, না হইলে নিজের আপন মানুষের বেড়ার মধ্যে ফললে জীবন শেষ, কাজ করে লইব। কথা কন ঠিক কিনা? আমি সবথেকে বেশি ভয় পাই আমার নিজের আপন মানুষের সাথে আমি চলাফেরা করি না, কোনোভাবে আমি ফোনও দিই না, যোগাযোগ রাখি না। হ্যাঁ, দরকার তখন একটা ভালো বন্ধ, হ্যাঁ এটা জিজ্ঞাসা করি, কিন্তু আন্তরিক নিয়ে যে ভালোবাসা, কারণ এখন যুগের যে মানুষ সালাম দিয়েই ছুরি লাগাই দিব। কথা কোন ঠিক কিনা? এই জন্য নিজের মানুষ থেকে খুব সচেতন থাকবেন। কথা বলেন ঠিক কিনা? পরের মানুষকে ভালোবাসবেন, বুকে জড়াই নেবেন, কিন্তু নিজের মানুষ খুবই বিপদ। যেমন আবু জাহেল, কথা কোন ঠিক কিনা? সবাই বুঝলো, কিন্তু আবু জাহেল এমন কাম করছে, রাসূল নামাজে যাবে ফজর রক্ত,
কিন্তু আবু জাহেল কি করছে, গাতা কুইরা এই গাতার মধ্যে ফাতা সাথে দিয়ে রাখছে, যাতে রাসূল গেলে এই গাতার মধ্যে ফুইরা দিতে, মানে ফুইরা তাহে আর হ্যাঁ মাটি সাইডে দিয়া রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে। জোরে বলে নাউজুবিল্লাহ। কিন্তু এই গাতার মধ্যে রাসূল না ফুইরা হ্যাঁ নিজেই পড়ছে। কথা কোন ঠিক কিনা? এই ঘটনা আপনি জানেন কিনা মায়ের আমার? এই জন্য পরের জন্য গাতা করলে সেই গাতা ফুইরা নিজেই মরতে হয়। কথা কোন ঠিক কিনা? এই আবু জাহেল কইতেছে, আমার ভাতিজা বলো আমার হাতের মধ্যে কি আছে? আমার রাসূল বলে, আমার চাচা, এই তোমার হাতের মধ্যে কি জিনিসটা আছে এটা যদি আমি না বললাম, হাতের জিনিসটা যদি বইলা দেয় তাহলে তুমি কি আমার কাছে কালিমা পড়বানি? আবু জাহেল কয়, এটা তো আরো বড় বিষয়, খুশির খবর, তাহলে তো আমি আরো আগে আগে তোমার কাছে কালিমা পড়ব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কসম দিয়ে বলি বাজার, আবু জাহেল হাতের মধ্যে একটা পাথর ছিল, এই পাথরের জবানটা খুলে দিয়েছেন আমার আল্লাহ। এই পাথরটা সঙ্গে সঙ্গে বলতে শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।